নমস্কার। আবার চলে এসেছি আপনাদের সঙ্গে গল্প করার জন্য। নিশ্চয়ই সকলে খুব ভালো আছেন। তা চলুন আজ একটু অদ্ভুত গল্প করা যাক। এখন যেমন মহিলারা গর্ভবতী কিনা তা জানার জন্য রয়েছে অনেক রকম টেস্ট, ঠিক তেমনই এখন থেকে প্রায় 4000 বছর আগে প্রাচীন মিশরে মহিলারা গর্ভবতী কিনা তা জানার জন্য ছিল এক অদ্ভুত পরীক্ষা। গর্ভবতী মহিলারা গম ও যব ভর্তি একটি ব্যাগের ওপর প্রস্রাব করতেন। এটিই ছিল তাদের প্রাচীন একটি পরীক্ষা। কয়েকদিন ধরে মহিলারা সেই গম ও জবের ওপর প্রস্রাব করতেন। যদি সেই বীজ থেকে চারা গজাতো তবে ধরে নেওয়া হতো যে তারা গর্ভবতী। এমনকি কোন শস্য অঙ্কুরিত হচ্ছে তার উপর নির্ভর করে কিন্তু তারা বাচ্চার লিঙ্গ অনুমান করতেন। গম অঙ্কুরিত হলে মেয়ে আর জব অঙ্কুরিত হলে ছেলে। গর্ভাবস্থা না থাকলে কোনো বীজই অঙ্কুরিত হতো না। এই পদ্ধতিটি প্রায় 1350 খ্রিস্টপূর্বাব্দে একটি মিশরীয় প্যাপিরাসে বর্ণিত দেখতে পাওয়া যায় এবং এটিই প্রথম পরিচিত গর্ভাবস্থা পরীক্ষা। 1950 সালে আধুনিক গবেষণায় দেখা গেছে যে মহিলাদের, যে গর্ভবতী মহিলাদের প্রস্রাবে থাকা যে হরমোন যেমন অ্যাস্ট্রোজেন, এটা বীজের অঙ্কুরোদ্গমে সাহায্য করে। এই যে পদ্ধতিটি ছিল এটা কিন্তু 70% সঠিক ছিল, তবে লিঙ্গ নির্ধারণটা ভুল প্রমাণিত হয়েছে। কেমন লাগলো আজকের এই গল্প? যদি এরকমই অজানা গল্প শুনতে চান আমার সাথে থাকবেন। সকলে ভালো থাকবেন। নমস্কার।